ক্লাস 7 এর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে তোমাদের অনুসরণী 5.1 এর আমরা দেখো এখানে কিন্তু আমরা গত ক্লাস পর্যন্ত 9টি প্রশ্ন সম্পূর্ণ কমপ্লিট করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা করব 10 থেকে শুরু করে 16 অর্থাৎ টোটাল 6টি প্রশ্ন উত্তর করব এবং খুব অল্প সময়ের মধ্যে চেষ্টা করব তোমাদের সবগুলো প্রশ্ন বুঝিয়ে দেওয়ার। সবার আগে আমি তোমাকে বলবো যে সবার আগে তো তোমাকে প্রথম ভিডিওটি দেখতে হবে এই বর্গের উপরে, কারণ বর্গের যে সূত্র সেই সূত্রগুলো তোমাকে জানতে হবে, দেন তুমি অঙ্ক করতে পারবা। ঠিক আছে, দেখ আমরা প্রথম প্রশ্নে আসি। 2x + y - z, এটার উত্তরে আমরা যদি আসবো, এট ফার্স্ট আমরা লিখবো 2x + yz এর বর্গ, এন্ড বর্গ মানে হলো স্কয়ার, জাস্ট এর উপরে আমরা একটা স্কয়ার দিয়ে দিব বা 2 দিয়ে দিব। এর পরবর্তীতে আমরা যে বর্গের সূত্রটা পড়ছি সেটা হলো অ্যাকচুয়ালি এরকম যে a - b হোল স্কয়ার সমান সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তুমি এই সূত্রটা পড়েছো। এর আরেকটা সূত্র আছে a + b হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো আমরা অ্যাকচুয়ালি দুইটা পড়েছি, কিন্তু এখানে পদ কয়টা রয়েছে? এখানে পদ রয়েছে একটা, দুইটা, তিনটা পদ রয়েছে। তো যে কোনো দুইটা সমান আমাকে একটা a ধরতে হবে আর বাকিটা ধরতে হবে b। তো আমি এট ফার্স্ট আমি প্রথম দুটোকে ধরে নিলাম a মাইনাস চিহ্ন মাইনাস, আর এটাকে ধরলাম b হোল স্কয়ার। এবার আমরা সরাসরি সূত্র করে দেব a - b হোল স্কয়ার সমান সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্রটি এখানে সরাসরি লিখবো, শুধু a এর জায়গায় লিখবো 2x + y এবং b এর জায়গায় লিখবো z, কেননা প্লাস আর মাইনাস চিহ্নের আগে যেটা আছে a এবং চিহ্নের পরে যেটা আছে সেটা হলো b। তো আমি সূত্রটা করে দিই। প্রথম হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, b বলতে z স্কয়ার। তো b বলতে অ্যাকচুয়ালি কি, আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো। ঠিক আছে, সূত্র তাও যদি বুঝতে কোনো সমস্যা থাকে কমেন্ট সেকশনে বলবি, অবশ্যই আমরা পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব। এবার আমরা যদি খেয়াল করি এইটা আবার দেখো, এইটা আবার সূত্র আকার হয়েছে a + b হোল স্কয়ার। a বলতে 2x আর b বলতে y, এটাকে আমরা সূত্র করব a + b হোল স্কয়ার। সূত্র কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, মাইনাস চিহ্ন আছে মাইনাস, দেন 2, এখানে দেখো 2 আছে আর z আছে বাইরে, তাহলে 2z এর সাথে যদি আমরা 2x গুণ করি তাহলে 2 × 4। ঠিক আছে, x আছে x, z আছে z, এখানে মাইনাস আর এখানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস। ঠিক আছে, তো এখানে 2, এখানে y আর এখানে z, তাহলে কি 2yz, প্লাস চিহ্ন আছে প্লাস, z এর উপর স্কয়ার দিলে z স্কয়ার, দেন 2 এর উপর স্কয়ার দিলে 2 × 4, x এর উপর স্কয়ার দিলে x স্কয়ার, প্লাস চিহ্ন আছে প্লাস, 2 × 4 এখানে xy, এই যে 4xy, প্লাস চিহ্ন আছে প্লাস, y এর উপর স্কয়ার দিলে y স্কয়ার, মাইনাস চিহ্ন আছে মাইনাস, দেন এখানে যতটুকু লেখা আছে এখানে ঠিক ততটুকুই। ঠিক আছে, এবার আমরা হিসাব করব x স্কয়ার কয়টা আছে, y স্কয়ার কয়টা আছে, z স্কয়ার, মানে সাজাবো আমরা। x স্কয়ার দেখো এখানে আছে 4টা, আর তো নাই, এখানে 4টা x স্কয়ার, y স্কয়ার আছে প্লাসের একটা, এই যে y স্কয়ার, z স্কয়ার আছে প্লাসের একটা, এলো। তারপর xy প্লাসের এখানে আছে 4টা, তো প্লাসের xy 4টা, তারপর হলো xy yz। তো এখানে দেখো এখানে আগে সাজানো হয়েছে, যদিও xz আগে সাজানো হয়েছে, তবে সাধারণ নিয়ম হলো yz আগে, এটা পরে। তো এই হলো তোমাদের 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। আশা করি সম্পূর্ণ প্রশ্নটি বুঝতে পেরেছো, এবং বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট সেকশনে বলবা, এবং সম্পূর্ণভাবে ভালোভাবে বুঝতে পারলে কমেন্ট সেকশনে সবাই থ্যাংক ইউ ভাই লিখে ফেলো। আচ্ছা, তারপরে 11 নম্বর প্রশ্ন। এখানে 2a - b প্লাস এখানে 3c আছে, সেম ভাবে আমরা সূত্র সাজিয়ে দেব, কোনো দেখা দেখি থাকবে না। তো এট ফার্স্ট যা আছে সমাধানে আমরা প্রথমে তাই তুলবো, এবং বর্গ মানে হলো স্কয়ার দিয়ে দিলাম, এবং প্রথম দুইটাকে আমরা ধরে নিব a এবং পরেরটাকে আমরা ধরবো b। তাহলে a + b হোল স্কয়ার, সূত্র বসাই দিব, সেটা কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, এবার আবার এতটুকু সমান সূত্র, এটা a আর এটা হলো b, তাহলে a - b হোল স্কয়ার সমান হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, প্লাস চিহ্ন আছে প্লাস, 2 আর 2 করলে 2 × 4, 4 দ্বারার সাথে 3 গুণ করলে 2 × 4, 3 × 4 12, a আর c এলো 12ac, মাইনাস চিহ্ন আছে এই যে মাইনাস, তারপরে 2b আর এখানে আছে হলো c, মানে 3 আর 2 করলে 3 × 6 bc, এই যে 6bc, প্লাস চিহ্ন আছে প্লাস, 3 এর উপর স্কয়ার করলে 3 × 3 = 9, c এর উপর স্কয়ার করলে c স্কয়ার, তারপর 2 এর উপর স্কয়ার করলে 2 × 4, এর উপর স্কয়ার করলে a স্কয়ার, মানে চিহ্ন আছে মাইনাস, 2 × 4ab, ঠিক আছে, প্লাস চিহ্ন আছে প্লাস, b এর উপর স্কয়ার দিলে b স্কয়ার, প্লাস চিহ্ন আছে প্লাস, 12ac, এই যে 12ac, মাইনাস চিহ্ন আছে মাইনাস, ঠিক আছে, 6bc প্লাস 9c স্কয়ার। তারপর সাজাবা a স্কয়ার b স্কয়ার c স্কয়ার আগে লিখব। তো a স্কয়ার আছে 4টায়, 4টা স্কয়ার, b স্কয়ার আছে একটা, এই যে একটা b স্কয়ার, c স্কয়ার আছে 9টা, এই যে c স্কয়ার। তারপর হলো মাইনাসের 4ab, মাইনাসে দেখো তারপর আছে কত, এখানে দেখো মাইনাসের bc আছে 6টা এবং প্লাসের আছে কয়টা, 12টা। ঠিক আছে, এই হলো তোমাদের পরবর্তী প্রশ্নের উত্তর।
আচ্ছা, তারপরে চলে যাবো আমরা 12 নম্বর প্রশ্নে। 12 নম্বর প্রশ্নে আছে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস z স্কয়ার, এটার বর্গ করতে হবে। তো সেম ভাবে কোনো দেখা দেখি নাই, তোমার প্রথমে যা আছে তাই করবে। এটার আরো একটা সূত্র আছে, যদিও তোমাদের ক্লাসে এলাও না। তো সমাধান পর্বে হলে এখানে যা রয়েছে তাই তুলবো প্রথমে, ঠিক আছে। দেন আমরা এখানে বর্গ থাকার কারণে স্কয়ার দিয়ে দিলাম, এবং প্রথম দুইটা সমান আমরা ধরবো a, এবং পরেরটা সমান আমরা ধরবো b। a মাইনাস b হোল স্কয়ারের সূত্র করবো, a এর জায়গায় x স্কয়ার প্লাস y স্কয়ার লিখবো, এবং b এর জায়গায় z স্কয়ার লিখবো। তাহলে হলো a, ঠিক আছে, স্কয়ার মাইনাস 2a b প্লাস b স্কয়ার, ঠিক আছে। তারপরে এখানে এর আগে যেটা আছে সেটা একটা সূত্র বসাবো। তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র, a বলতে x স্কয়ার আর b বলতে y স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে 2 এর সাথে আছে z স্কয়ার, আর এখানে x স্কয়ার গুণ করতে হবে। তাহলে হলো মাইনাস আছে মাইনাস, 2 আছে 2, x স্কয়ারের সাথে z স্কয়ার করলে x স্কয়ার z স্কয়ার, প্লাস মাইনাস আছে মাইনাস, 2 এর সাথে z স্কয়ার আছে তার সাথে y স্কয়ার, মানে 2y স্কয়ার z স্কয়ার, প্লাস চিহ্ন আছে প্লাস, z আছে z, 2 দুগুণ 4, ঠিক আছে। আর পরবর্তী প্রশ্ন উত্তর হয়ে গেল। তারপরে পরবর্তীতে আসে, দেন আমরা x আছে x, পাওয়ার উপরে পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার করব গুণ, 2 দুগুণ 4, প্লাস চিহ্ন আছে প্লাস, 2 আছে 2, x এর উপরে স্কয়ার দিলে x স্কয়ার, y এর উপরে স্কয়ার দিলে y স্কয়ার, প্লাস চিহ্ন আছে প্লাস, y এর উপরে স্কয়ার আছে তারপরে পাওয়ার আছে, পাওয়ার উপরে পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার গুণ, মানে y স্কয়ার গুণ করলে y টু দি পাওয়ার 4, মানে 2 দুগুণ 4, মানে চিহ্ন আছে মাইনাস। এখানে যা আছে যতটুকু আছে ঠিক ততটুকু এখানে লিখে দিছি। তারপর সাজাবা, প্রথমে x টু দি পাওয়ার 4, তারপরে y টু দি পাওয়ার 4, তারপর z টু দি পাওয়ার 4, তারপর x স্কয়ার y স্কয়ার, এই যে x স্কয়ার দুইটা আছে, x স্কয়ার y স্কয়ার, তারপর y স্কয়ার z স্কয়ার যদিও নাই, এখানে জাস্ট সাজাবা মাইনাস x স্কয়ার z স্কয়ার মাইনাস 2y স্কয়ার z স্কয়ার, ঠিক আছে, জাস্ট সাজায় লেখা দেওয়া হলো। তো 12 নম্বর প্রশ্ন উত্তর শেষ। তারপর চলবো আমরা 13 নম্বর প্রশ্ন, a মাইনাস 2b মাইনাস c, এটা সমাধানে যদি আসি আমরা, তো এই ক্ষেত্রে আমরা প্রথমে যা আছে তাই লিখবো, ঠিক আছে, 13 নম্বরে। তো এর বর্গ, বর্গ মানে হলো স্কয়ার, প্রথম দুইটা সমান আমরা ধরবো a, এবং পরেরটা সমান ধরবো b, ঠিক আছে। তো এটাকে আমরা a মাইনাস b হোল স্কয়ার সূত্র করব, সেটা কি a স্কয়ার মাইনাস 2a b প্লাস b স্কয়ার, ঠিক আছে। এটা আবার সূত্র করব a মাইনাস b হোল স্কয়ার, এই জায়গায় a আর b জায়গায় 2b লিখবো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, মাইনাস চিহ্ন আছে মাইনাস, এখানে 2 এর সাথে a আর তার সাথে c গুণ করলে 2ac, মাইনাস আর মাইনাসে হয় প্লাস, 2 এর সাথে 2 করলে 2 দুগুণ 4b, আর বাইরে হলো c, তার মানে 4bc, প্লাস চিহ্ন আছে প্লাস, c এর উপরে স্কয়ার দিলে c স্কয়ার, তারপর এর উপরে স্কয়ার দিলে a স্কয়ার, মাইনাস চিহ্ন আছে মাইনাস, 2 দুগুণ 4, এখানে ab আছে 4ab, প্লাস চিহ্ন আছে প্লাস, 2 এর উপরে স্কয়ার দিলে 2 দুগুণ 4, b এর উপরে স্কয়ার দিলে b স্কয়ার, আর এখানে যা আছে তাই, মাইনাস 2ac প্লাস 4bc প্লাস c স্কয়ার। এবার আগে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার গুলো আগে লিখবো, a স্কয়ার প্লাস 4টা b স্কয়ার আছে, যে 4টা b স্কয়ার, c স্কয়ার একটা আছে, যে তারপর মাইনাসের কত আছে, মাইনাসের 4টা ab, মাইনাসের 4টা ab, মাইনাসের 2টা ac, মাইনাসের 2টা ac, প্লাসের 4টা bc, যে প্লাস 4টা bc। তো 13 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে গেল। এরপর চলে যাব 14 নম্বর প্রশ্নে। 14 নম্বর বলছে 3x মাইনাস 2y প্লাস z, এটা সমাধান। তো আমরা সেম ভাবে করব, নতুন কোনো দেখার দেখি নাই। তো সমাধানে আমরা প্রথমে যা লেখা আছে এটা লিখবো, বর্গ মানে স্কয়ার দিয়ে দিব, দেন প্রথম দুইটা সমান আমরা ধরবো a, পরেরটা ধরবো b। a প্লাস b হোল স্কয়ারের সূত্র হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আবার এতটুকু সমান সূত্র আবার করব আমরা, ঠিক আছে, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সূত্র, প্লাস চিহ্ন আছে প্লাস, এখানে সে 3 দুগুণ 6, এখানে আছে z, তাহলে হলো 6xz, এই হলো 6xz, মাইনাস চিহ্ন আছে মাইনাস, 2 এর সাথে 2 গুণ করলে 2 দুগুণ 4z, তাহলে 4yz, এখানে 4 এই y আর এই হলো z, ঠিক আছে, 4yz, প্লাস চিহ্ন আছে z এর উপরে স্কয়ার দিলে z স্কয়ার। এরপর 3 এর উপরে স্কয়ার করলে 3 3 9, x এর উপরে স্কয়ার করলে x স্কয়ার, মাইনাস চিহ্ন আছে 3 দুগুণ 6, 6 দুগুণ 12 xz, এই xy, প্লাস চিহ্ন আছে প্লাস, 2 এর উপরে স্কয়ার করলে 4, y এর উপরে স্কয়ার করলে y স্কয়ার, প্লাস চিহ্ন আছে প্লাস 4xz, 6xz, এই যে 6xz মাইনাস 4yz প্লাস z স্কয়ার। তারপর সাদা লিখবো, প্রথম x স্কয়ার 9টা আছে, y স্কয়ার 4টা আছে, z স্কয়ার একটা আছে, তারপর মাইনাসের 12টা xy, মাইনাসের 12টা, প্লাসের 6টা 6xz, 6টা xz, মাইনাসের 4টা yz, মাইনাসের 4টা yz। এই হলো 14 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল। এরপর চলে যাবো 15 নম্বর প্রশ্নে। 15 নম্বর বলা হয়েছে bc প্লাস ca প্লাস ab, এর তোমার কি করতে হবে, বর্গ করতে হবে। সেম ভাবেই করবো, একটু জোরে করছি কারণ আমরা প্রথম ক্লাস অনেক সহজভাবে বুঝিয়েছি, তাই এই ক্লাসে একটু জোরে করা হচ্ছে। যদি বুঝতে কোনো সমস্যা থাকে কমেন্ট সেকশনে বলবো, অবশ্যই আমরা তার সমাধান আবার একবার করে দিব। সমাধান ক্ষেত্রে প্রথমে যা আছে তাই, যেহেতু বর্গ করতে হবে তাই লিখলাম বর্গ, বর্গ মানে হলো স্কয়ার, দেন প্রথম দুইটাকে আমরা ধরবো a, পরেরটাকে ধরবো b, তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র করব a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার।
তারপরে এটা সমান আবার সূত্র করব এতটুকু সমান a প্লাস b হোল স্কয়ার এ বলতে bx, ঠিক আছে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার প্লাস চিহ্ন আছে প্লাস 2 এর সাথে ab আছে, তাহলে 2ab এর সাথে যদি bc গুণ করি তাহলে 2ab স্কয়ার c প্লাস চিহ্ন আছে প্লাস 2 এর সাথে ab আছে, তার সাথে ac গুণ করলে 2a স্কয়ার bc প্লাস চিহ্ন আছে প্লাস এর উপরে স্কয়ার দিলে a স্কয়ার b এর উপরে স্কয়ার দিলে b স্কয়ার, ঠিক আছে, এই যে b স্কয়ার। দেন b এর উপরে স্কয়ার দিলে b স্কয়ার, c এর উপরে স্কয়ার দিলে c স্কয়ার প্লাস চিহ্ন আছে প্লাস 2 এখানে দেখো abc স্কয়ার, তো abc স্কয়ার প্লাস চিহ্ন আছে প্লাস c এর উপরে স্কয়ার দিলে c স্কয়ার এর উপরে স্কয়ার দিলে a স্কয়ার প্লাস চিহ্ন আছে প্লাস 2ab স্কয়ার c 2ab স্কয়ার, এখানে যতটুকু আছে এখান থেকে ঠিক ততটুকু এখানে লেখা হয়েছে, ঠিক আছে, আলাদা কোনো কিছু লেখা হয়নি। তারপর আমরা সাজাবো b স্কয়ার c স্কয়ার আছে, b স্কয়ার c স্কয়ার প্লাস চিহ্ন, তারপর c স্কয়ার a স্কয়ার আছে, c স্কয়ার a স্কয়ার, তারপর আছে a স্কয়ার b স্কয়ার, যা সাজা লিখবা, তবে সাজা না লিখলে কোনো প্রবলেম নাই। প্লাসের 2ab স্কয়ার, এই যে 2ab স্কয়ার, তারপর প্লাসের দুইটা আছে 2ab স্কয়ার c 2ab স্কয়ার c 2a স্কয়ার bc 2a স্কয়ার bc। তো এটা হলো তোমাদের 15 নম্বর প্রশ্নের উত্তর। তারপরে সর্বশেষ 16 নম্বর প্রশ্ন 2a স্কয়ার প্লাস 2b মাইনাস c স্কয়ার, এটার উত্তরটা আমরা করে দিব, ঠিক আছে। তো এখানে যদি খেয়াল করি সমাধান, তো এখানে যা আছে তার উপরে হলো বর্গ, বর্গ মানে স্কয়ার, প্রথম দুটোর সমান ধরবো a এবং পরেরটা b, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, ঠিক আছে। এটা সমান আবার সূত্র লিখবো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস চিহ্ন আছে মাইনাস 2 দুগুণা 4 a স্কয়ার আর এখানে আছে c স্কয়ার, তাই a স্কয়ার c স্কয়ার মানে প্লাস আর মাইনাস প্লাস মাইনাস আর মাইনাস 2 এর সাথে 2 গুণ করলে 2 দুগুণা 4 b আর এখানে c স্কয়ার, তাহলে 4b c স্কয়ার প্লাস চিহ্ন আছে প্লাস c এর উপরে 2 দুগুণা 4, ঠিক আছে। দেন এটাকে সাজালে 2 এর উপরে স্কয়ার দিলে 2 দুগুণা 4, এর উপরে পাওয়ার আছে তারপরে পাওয়ার উপরে পাওয়ার থাকলে পাওয়ার গুণ 2 দুগুণা 4 প্লাস চিহ্ন আছে প্লাস এখানে 2 দুগুণা 4 4 দুগুণা 8, ঠিক আছে, a স্কয়ার b, এই যে স্কয়ার b প্লাস চিহ্ন আছে প্লাস 2 এর উপরে স্কয়ার দিলে 4 b এর উপরে স্কয়ার দিলে b স্কয়ার, আর এখানে যা আছে এখান থেকে ঠিক ততটুকু। তারপর লাইন সাজিয়ে লেখা হয়েছে। এই তো তোমাদের টোটাল প্রশ্নের উত্তর। আশা করি সম্পূর্ণ প্রশ্নগুলো বুঝতে পেরেছো। অনেক জোরে করা লাগছে কারণ আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে আসলে সবগুলো ক্লাস শেষ করতে হয়। টোটাল 6টি প্রশ্ন ছিল যেখানে 8 মিনিট ধরা ছিল, বাট অলরেডি 12 মিনিট কভার হয়ে গেছে। আশা করি সবকিছু মিলে তোমরা বুঝতে পেরেছো। বুঝতে তারপরে যদি সমস্যা থাকে ওই প্রশ্ন নাম্বারটা বলে দিবা, আমরা ওই একটি প্রশ্নকে পুরো 8 থেকে 10 মিনিট বা আধা ঘন্টা ধরে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।